যেমন আমাদের যে মন্ত্রণালয় বা যে বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, ওখানেও অনেক সোর্সের মধ্যে অনেক ভূত আছে, একটা এক্সাম্পল আপনাদেরকে বলি, যারা অটো পাস করছে, মেট্রিক এ প্লাস অটো পেয়ে গেছে, তারপরে এসএসসিতে অটো পাস করে গেছে, তাদেরকে কোনো সমস্যা করে নাই। কিন্তু এই 2018-19 ব্যাচের ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ফ্যাকাল্টি অফ মেডিসিন যারা আছেন, তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চাচ্ছেন, বিএমডিসি থেকে সেটা রুটিন দেওয়া হচ্ছে না। মানে এমন একটা সর্ষের ভূত আমাদের বিএমডিসি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সব মন্ত্রণালয় আছে, যেটা আপনি পরীক্ষা দিয়ে পাশ করতে চাবেন, আপনাকে পরীক্ষার রুটিনই দেওয়া হবে না, অ্যালাউ করা হবে না, কিন্তু আপনি অটো পাস করবেন সেটা তারা দিবে। তাহলে আমি বলতে চাই যে আমাদের স্বাস্থ্য খাত মেডিকেল সেক্টরের সোর্সের মধ্যে অনেক ভূত আছে এবং অনেক স্বৈরাচার এখনো রয়ে গিয়েছে। যে কেন আমরা ডিএমএফ দের বিরুদ্ধে বা ডিএমএফ বাই মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বিরুদ্ধে, এটা সবারই একটা মোটামুটি কমন কোশ্চেন ছিল, তাই না? যে কেন আমরা ডিএমএফ দের বিরুদ্ধে, ডিএমএফ দের এই যে ডিপ্লোমা ডাক্তার লেখার বিরুদ্ধে, এটা আপনাদের ইনভেরিয়েবলি অনেক মিডিয়ার যারা ছিলেন, মিডিয়া পার্সন ছিলেন, তাদের এই কোশ্চেনটা ছিল কেন আমরা বিরুদ্ধে। কারণ আপনি দেখেন যে ডিএমএফরা এই 3 বছর 4 বছরের কোর্স করে তারা নামের আগে ডাক্তার লিখতেছে। শুধু ডাক্তার লিখতেছে না, তারা এই যে আপু এবং অন্যান্যরা বলছে যে তারা মুরগির মতো অ্যান্টিবায়োটিক লিখতেছে। আপনি দেখেন বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হারটা কীরকম, আপনি যদি একটু গুগল করেন, আপনি যদি একটু বিভিন্ন ক্লিনিক্যাল ডেটাগুলো দেখেন বাংলাদেশে, তাহলে আপনি দেখতে পারবেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হারটা কীরকম। সামনে কিন্তু একটা ওয়েভ আসতেছে, আমাদের যেমন কোভিড-19 আমরা একটা ফেস করছি, আমাদের কিন্তু সামনে একটা ওয়েভ আসতেছে যে আমরা কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করবে না এবং ভবিষ্যৎ প্রজন্ম এটার হুমকিটার মুখোমুখি হবে। ইভেন আমরাও হচ্ছি, আপনি নিজেরাও চেক করেন যে আপনাদের অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ফার্মেসিগুলোতে এই ডিএমএফ ম্যাটসরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে যারা পাস করে, তারা মুরগির মতো অ্যান্টিবায়োটিক লিখতেছে। আমরা একটা অ্যান্টিবায়োটিক লেখার আগে 100 বার চিন্তা করি যে অ্যান্টিবায়োটিকটা দিব কিনা। বিভিন্ন জায়গায় আমরা দেখছি, আমি আদাবরে প্র্যাকটিস করেছি, আমি মিরপুরে প্র্যাকটিস করেছি, চেম্বার করেছি, আমি দেখেছি যে তারা সেখানে কিভাবে মুরগির মতো অ্যান্টিবায়োটিক দিচ্ছে এবং কোনো ডোজ অ্যাডজাস্টমেন্ট না করে, কোনো ওয়েট, বাচ্চাদের ক্ষেত্রে আমরা ওয়েট দেখি, ডোজটা দেখি, তারপরে তার বয়সটা দেখি, সেগুলো হিসাব করে আমরা একটা বাচ্চাদের অ্যান্টিবায়োটিক দিই। সেগুলো তারা বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে কোনো কিছু হিসাব না করেই তারা মুরগির মতো অ্যান্টিবায়োটিক দেয়। এই কুফলটা কার? আমরা আজকে রাস্তায় এসেছি আমাদের জন্য না, আমরা দেশের যে জনগণের স্বাস্থ্যের যে ভবিষ্যতে যে হুমকিটা, সেই হুমকির থেকে, সেই জনস্বাস্থ্য হুমকির মুখে যাতে না পড়ে, সেই জন্য আমরা এসেছি। আর এই ডিএমএফরা যেভাবে আপনারা দেখেছেন যে এর আগেও গত ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আপনার অনেকবার কিন্তু হাসপাতালগুলোতে আক্রমণ হয়েছে এবং সেগুলোর কিন্তু কোনো তদন্ত হয়নি। কিন্তু এই আক্রমণের পিছনেও আমাদের এই যে আমরা যে ডক্টরসদের যে কমিটিগুলো আছে, আমাদের একটা ধারণা এবং স্ট্রং বিলিফ যে এই ডিএমএফরা এই হাসপাতালগুলোতে হামলার পিছনে, যখনই তাদের মামলার রায়ের ডেট ছিল তার আগের দিন ভোর রাতে হামলা হচ্ছে। আপনি দেখেছেন ঢাকা মেডিকেলে তার 1 সেপ্টেম্বর, ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, সরওয়ার্দী মেডিকেল, একযোগে 3 মেডিকেলে, ঢাকার 3টা মেডিকেলে কিভাবে হামলা হয়, ডাক্তারদের উপরে হামলা হয়। এক ঢাকা মেডিকেলে ওই দিন ভোরবেলায় 3 বার আক্রমণ হয়েছে ডাক্তারদের উপরে। সো এগুলো ডিএমএফরা দেশের স্বাস্থ্যখাতকে অস্থিতিশীল করে তাদের একটি পার্শ্ববর্তী দেশের হেলথ ট্যুরিজম যে আছে, হেলথ ট্যুরিজমকে সাপোর্ট করার জন্য তারা আসলে এজেন্ডা নিয়ে তারা ডিএমএফ বা ম্যাটসরা, মেডিকেল সহকারী যারা, তারা কাজ করছে। এই জন্যে আমরা তাদের বিরুদ্ধে, আমরা চাই যে তাদের আলাদা কর্মসংস্থান হোক, ম্যাটস হিসাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা চিকিৎসা সহকারী হিসেবে তারা ডাক্তারদের পাশে থাকুক। কিন্তু তারা তাদের কর্মপরিধি ভুলে গিয়ে তারা নিজেদেরকে ডাক্তার পরিচয় দিতে যাচ্ছে এবং এই লক্ষ্যে তারা বিভিন্ন বাইরের দেশের, একটি পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নে এবং আমাদের ডাক্তারদের কাছে এই ধরনের অনেক ধরনের মানে ইনফরমেশন রয়েছে যে তারা পার্শ্ববর্তী একটি দেশের পারপাস সার্ভের জন্যই তারা এই কাজগুলো করে যাচ্ছে। তো আমরা আজকে 5 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি চিকিৎসক সমাজ। 5 দফা দাবির মধ্যে আমাদের প্রথম দাবি যেটা ছিল যে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত অন্য কেউ ম্যাটস ডিএমএফ যারা আছে তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। যে এই দাবির পক্ষে আমাদের আজকে রায় দেওয়া হয়েছে, বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন, এটা আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আমাদের আরও যে বাকি 4টা দফা দাবি আছে, সেই দাবিগুলো নিয়ে আমাদের প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে। সেই দাবিগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমাদের ওভার দ্য কাউন্টার যে ড্রাগ লিস্টগুলো আছে, সেই ড্রাগের বাইরে অন্য কোনো ড্রাগ, যে এমবিবিএস বিডিএস চিকিৎসক ব্যতীত অন্য কোনো ম্যাটস ডিএমএফ যারা আছে তারা এই ড্রাগগুলো প্রেসক্রাইব করতে পারবে না। দ্বিতীয়ত আমাদের দাবি হচ্ছে যে আমাদের চিকিৎসা সুরক্ষা আইন নিশ্চিত করতে হবে
একটা চিকিৎসা সুরক্ষা আইন নিশ্চিত করে, এটা চিকিৎসক সমাজ যারা আছেন ডাক্তার বা স্বাস্থ্যকর্মী তাদের সুরক্ষার ব্যাপারে আমাদেরকে সুরক্ষাটা নিশ্চিত করতে হবে। আর আমাদের উপজেলা বা অন্যান্য যে আমাদের যে এখানে চিকিৎসক পদগুলো এখনো শূন্য পদ আছে, সেগুলোতে অবিলম্বে ডাক্তারদের নিয়োগ দিয়ে সেই শূন্য পদগুলো পূরণ করতে হবে। এছাড়া বিসিএস এর ক্ষেত্রে যে বয়স সীমা আছে, অন্যান্য পেশার ক্ষেত্রে অন্যান্যদের ক্ষেত্রে যে 32 বছর বয়স সীমা, সেটা আমাদের চিকিৎসক সমাজের জন্য আগে 2 বছর বেশি ছিল, সেটা বৃদ্ধি করে আমাদের 34 করতে হবে, এটা আমাদের একটা দাবি। আর মানহীন যে মেডিকেলগুলো বা ম্যাটস ডিএমএফ যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের এই দাবিগুলো নিয়ে আমরা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই দাবিগুলো নিয়ে আমাদের প্রতিনিধি দল গিয়েছে, তারা এই দাবিগুলো কর্তৃপক্ষের কাছে পেশ করবেন। সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। এর মধ্যে এক দফা স্টিল আর কি পূরণ হয়েছে, বাকি যে 4 দফা আপনারা জানেন এখনো তা হাইকোর্ট কিছু বলে নেই। যতক্ষণ না এই 4 দফা পূরণ হয় আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং যদি এই 4 দফা পূরণ হয় তাহলে আমরা আন্দোলন উইথড্র করব। ওটিসি যে ড্রাগসগুলো ওইগুলাই লিমিটেড ইউজ করতে হবে ডিএমএফ সেকমোদের ক্ষেত্রে। তারপর সরকারি বেসরকারি মেডিকেল কলেজ যেগুলো মানহীন ওগুলো বন্ধ করতে হবে। তারপর বিএমডিসি অনুমোদিত যে রেজিস্টার্ড যে ডাক্তার, ওরা ছাড়া কেউ প্রাইভেট চেম্বার করতে পারবে না। এই টাইপের দফাগুলো আমাদের সবগুলো স্বাস্থ্যক্ষেত্রে রিলেটেড। এটা একটা অযৌক্তিক কোনো আমাদের দফা নেই। এবং আন্দোলন আমরা স্বাস্থ্যের জন্য আন্দোলন করছি, দেশের জন্য করছি, জনগণের জন্য করছি। যে দফাটা মানা হয়েছে ওইটা হলো বিএমডিসি রেজিস্টার্ড এমবিবিএস এবং বিডিএস যে ডাক্তার, ওরা ছাড়া কেউ বাংলাদেশের কেউ ডাক্তার ইউজ করতে পারবে না। ডিএমএফ বলেন, সেকমো বলেন, ম্যাটস বলেন, এলএমবি যাই বলেন, এমবিবিএস এবং বিডিএস ছাড়া রেজিস্ট্রেশনকৃত এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এটা আপাতত মানা হয়েছে হাইকোর্ট থেকে, আমরা যা খবর পাইছি। আর বাকি 4টা এখনো মানা হয়নি। এটা যতক্ষণ না মানা হবে আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ।